দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পাথরঘাটা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা কোনো সরকারি বরাদ্দকৃত সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। জি, সাগরে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় কিন্তু পাথরঘাটা উপজেলায় প্রায় 10,515 জন জেলে কিন্তু এখন বেকারহীন হয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর কিন্তু যে এখন পর্যন্ত 7-8 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা খাদ্য সহায়তা এখন পর্যন্ত প্রদান করেন। এতে কিন্তু যে যারা জেলে রয়েছেন তারা কিন্তু যে সরকারি নিষেধাজ্ঞা কিন্তু তারা সঠিকভাবে মানলেও কিন্তু যে এখন পর্যন্ত তাদের খাদ্য সহায়তা না দেওয়ার কারণে কিন্তু তারা যে ক্ষোভ প্রকাশ করেছেন, যে পরিবার নিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন এবং এই নিষেধাজ্ঞার শুরুতে কিন্তু তাদের 88 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই জেলেদের চাল বরাদ্দ হয়নি এবং তারা কিন্তু এখন ঘাটে বসে সময় পার করতে যাচ্ছেন। আমার পাশেই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক শত জেলে কিন্তু যে এখন জাল মেরামতকরণে ব্যস্ত রয়েছে এবং ট্রলার মেরামতে ব্যস্ত রয়েছে। সামনে ইলিশের মৌসুম, সে মৌসুম ধরার জন্য কিন্তু এখন সাগরে তারা সরকারি নিষেধাজ্ঞা মানলেও কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তাদের যে চালটা বরাদ্দ রয়েছে সে বরাদ্দ চাল এখন পর্যন্ত কিন্তু জেলেরাদের মাঝে বন্টন করা হয়নি। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হকের সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে চাল বরাদ্দকৃত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেলেদের মাঝে বন্টন করবে, কিন্তু এখন পর্যন্ত তারাও কিন্তু জানাতে পারেনি যে কবে নাগাদ তাদের চাল বরাদ্দ হবে এবং তারা জানিয়েছেন যেটা যে চাল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা জেলেদের মাঝে বন্টন করবেন এবং জেলেরাও সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করছেন এবং জেলেরা আনন্দিত এই জন্য যে ভারত এবং বাংলাদেশের নিষেধাজ্ঞা একসঙ্গে দেওয়ার কারণে কিন্তু বেশি খুশি হয়েছেন। তাদের দাবি তাদের চালটি খাদ্য সহায়তা দূরত্ব দিলে তাদের জন্য ভালো হবে, পরিবারের জন্য পরিবার নিয়ে ভালোভাবে কিছুটা হলেও সাপোর্ট পাবে এবং ভালোভাবে দিন কাটতে হবে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।